11 ক্লাস চ্যাপ্টার 3, তাহলে বাংলা ক্লাস 11 চ্যাপ্টার 3 আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। বন্যার্ত সাধারণ মানুষ কি কি খান? বন্যায় চারিদিকে জলমগ্ন হওয়ায় সাধারণ মানুষের অবস্থা খুবই দুর্দশাগ্রস্ত ও শোচনীয়। তারা দেশের এক দুঃখময় পরিস্থিতির মুখোমুখি হন। চারিদিকে যখন জলমগ্ন তখন বন্যার্থ সাধারণ মানুষ খায় শুধু জল, শাক আর অরহর ডাল ইত্যাদি আধপেটা খেয়ে দিন কাটান। বর্ষায় রান্নাঘরের অবস্থা কেমন থাকে? বর্ষায় সাধারণ মানুষের রান্নাঘরের অবস্থা কেমন থাকে? বর্ষায় রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। রান্নাঘর যেন কাদার হাট হয়ে যায় ও রান্নাঘরের কাঠও ভিজে থাকে। মাটির উনুনও ভিজে থাকে, তাই কোনো মতে চুলো জ্বালানো সম্ভব হয় না। রান্নাঘরের অবস্থা খুব শোচনীয় হয়। রান্নাঘর ভিজে থাকে, রান্নাঘরে কাঠ ভিজে থাকে, রান্নাঘর যেন কাদার হাট হয়ে যায়। রান্নাঘরে কাঠও ভিজে থাকে আর উনুনও ভিজে থাকে, তাই কোনো রকমেই সাধারণ মানুষ চুলো জ্বালাতে পারে না, চুলো জ্বালানো সম্ভব হয় না। বন্যার সময় টোলের কি অবস্থা থাকে? বন্যার সময় টোলের কি অবস্থা থাকে? বন্যার সময় টোল বা পাঠশালা বন্ধ থাকে, সব পুঁথিপত্র ভেসে যায়। 3 মাস টোল বা পাঠশালা বন্ধ থাকে। এই কবিতার কবি হলেন ঈশ্বর গুপ্ত। বন্যায় ধনী ব্যক্তিরা কিভাবে থাকেন? এই কবিতায় বর্ষণক্রান্ত বাংলাদেশের দুঃখময় পরিস্থিতি নিয়ে লেখা হয়েছে। বর্ষায় যখন চারিদিকে জলমগ্ন হয়েছে তখন সাধারণ মানুষ শুধু জল, শাক, অরহর ডাল ইত্যাদি আধপেটা খেয়ে আছে। তাদের রান্নাঘরে কাঠ, মাটির চুলো সব ভিজে যাওয়ায় তারা চুলো জ্বালাতে পারছে না। তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে দাঁড়ায়। ধনী ব্যক্তিরা খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল। তাদের ঘর বাড়ি ভালো, রান্নাঘর ভালো, তাই রান্নাঘরে চুলো জ্বালাতে কোনো অসুবিধা হয় না। তাদের গাড়ি আছে, তারা উন্নতর গাড়ি করে যাতায়াত করতে পারে। তাদের আহারেও কোনো সমস্যা হচ্ছিল না, তারা মনের মতো আহার করতে পারে, মনের মতো আর মাছ খেতে পারে। বর্ষার সময় সাধারণ মানুষ কিভাবে খাবার জোগাড় করে লেখো। বর্ষায় চারিদিকে জলমগ্ন হওয়ায় সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে দাঁড়ায়। তারা খাবার জোগাড় করতে পারে না, তাদের খুব সমস্যা হয়। এমনকি রান্নাঘরে চুলো জ্বালাতে পারে না। রান্নাঘরে কাঠ, উনুন সবই ভিজে থাকে। তারা শুধু জল, শাক আর অরহর ডাল খেয়ে তাদের দিন কাটে। ধনী শব্দের অর্থ কি? সুন্দরী স্ত্রী। ছুটি পাওয়ার পরও রাঙা চোখ কে দেখায়? চৌকিদার দেখায়। টোলে কতদিন পাট বন্ধ থাকে? 3 মাস বন্ধ থাকে। চাল কাঠ কে দেন? ভট্টাচার্য চাল কাঠ দেন। বাদা কি? বাদা হলো জলাভূমি। কান্নাহাটি মানে কি? কাদার হাট। ধনী মানে বিত্তশালী ব্যক্তি। সদাচার মানে ভালো আচরণ। টোল মানে গ্রামের পাঠশালা। দণ্ড মানে সময়ের বিভাগ। কদাচার মানে অনাচার। ধনী মানে সুন্দরী স্ত্রী। স্থির মানে নিশ্চিত। পাক মানে পাকড়ি। পুঁতিপাতি মানে বইপত্র। মৃত্যুজলে মানে বন্ধু পুত্রকে। চাল মানে ঘরের ছাউনি। বাদলাই মানে বৃষ্টিতে। কুমত মানে বিপদ। তাহলে তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো আর আমার এই ভিডিও দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিও।